আমাদের আমার বিতার্কিক বন্ধু যেভাবে আমাদেরকে বলে গেল যে ক্লিয়ার এবং পরিষ্কার কোনো সংজ্ঞা নেই। আমাদের আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি যে বাংলাদেশের বর্তমান আইন কি অনলাইনে যৌন হয়রানি ও সাইবার সহিংসতা হতে যথেষ্ট? আমার বিতার্কিক বন্ধু হয়তো বা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-1 ধারাটা পড়েন। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে অনলাইন যৌন হয়রানি বা সাইবারের যে অপরাধগুলো হয় সেটার সংজ্ঞা সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। আজকে আমাদের টপিক হচ্ছে যে অনলাইন যৌন হয়রানি ও সাইবার সহিংসতার আইন যথেষ্ট কিনা। এশিয়া মহাদেশে মনে হয় না বাংলাদেশের মতো এত সুন্দর করে কোনো আইনে লিপিবদ্ধ করা আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের বর্তমানে বাংলাদেশের 3টি আইনে প্রধান 3টি আইনে এই সম্পর্কে ভালোভাবে আলোকপাত করা হয়েছে। যেমন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001, সাথে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এখন আপনারা বলতে পারেন যে এগুলো আইনের প্রয়োগ কোথায়? এর উদাহরণে আমরা বলতে পারি সম্প্রতি 13 নভেম্বর 2025 সালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়। সেখানে তাওসিফ সুমন মহানগর দায়রা জজের ছেলে তাকে কি নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই হত্যাকে একটা অপপ্রচার চালানোর জন্য ভিডিওর মাধ্যমে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়, যেখানে আইন প্রয়োগ করে 24 ঘন্টার মধ্যে লিমন মিয়ার যে বিতর্কিক বক্তব্য ছিল সেটাকে বন্ধ করে বা সাইবার থেকে উঠাই নেওয়া হয়। যে ভিডিওটা প্রকাশ করা হয় সেটা উঠাই নেওয়া হয়। এর চাইতে বড় দৃষ্টান্ত হতে পারে যে আপনারা যে কথাটা বলছেন যে অনলাইন যৌন হয়রানি ও সাইবার সহিংসতা রোধে আইন যথেষ্ট নয়। আমার বিতর্কিক বন্ধুদের প্রতি প্রশ্ন থাকলো যে আপনারা এর পরবর্তীতে এটা সংজ্ঞায়িত করে যাবেন যে আপনারা যে বিপক্ষে অবস্থান করছেন এটার যুক্তি এবং তর্ক আমাদেরকে স্পষ্টভাবে বুঝাই যাবে, যাতে পরবর্তী বক্তা এ ধরনের সামান্য জ্ঞানহীন বক্তব্যে আমাদের হাস্যকর কোনো বিষয় বা হাস্যকর সিচুয়েশন তৈরি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।